আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি একটা পরিচিত রেসিপি, বাটা মাছ দিয়ে সর্ষের বাটার ঝাল। ভীষণ ভালো লাগে খেতে। প্রায় প্রত্যেক বাঙালির বাড়িতেই এই রান্নাটি হয়ে থাকে। ভীষণ কমন একটি রান্না, কিন্তু প্রত্যেকের রান্নার ধরন এবং ধাঁচ আলাদা হয়ে থাকে, সেই কারণে স্বাদও কিন্তু হয়ে থাকে অন্যরকম। আমি কেমন করে রান্না করি চলুন দেখে নেওয়া যাক। তাহলে শুরু করছি আজকের রেসিপিটি। নিয়েছি এখানে প্রায় 500 গ্রামের মতন বাটা মাছ। মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নুন, হলুদ আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিচ্ছি। ভেজে নেব। এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল। আমি এখানে সর্ষের তেলে রান্নাটি করছি। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে মাছগুলো এক এক করে। এপিট ওপিট ভালোভাবে ভেজে নেব, যাতে মাছের মধ্যে কোনো রকম কাঁচা ভাব না থাকে। এদিকে মাছগুলো ভাজা হচ্ছে। এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দিয়েছি ভাজার জন্য। ভাজা হতে থাক, ততক্ষণে বানিয়ে ফেলবো এর যে মশলাটা, অর্থাৎ সর্ষে বাটা, সেটা। মিক্সিং জারের মধ্যে ভালো করে ধুয়ে নেওয়া সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আমি এখানে দু রকমের সর্ষে ব্যবহার করছি, সাদা এবং কালো। দিয়ে দিচ্ছি সামান্য নুন, আর দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো। দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নিচ্ছি। এই যে আমার পেস্টও রেডি হয়ে গেছে। এদিকে মাছ ভাজাও কমপ্লিট, নামিয়ে ফেলছি। বাকি মাছগুলো এভাবে ভেজে তুলে নিয়েছি। ওই একই তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি, সেটা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। পেঁয়াজটা একটু সফট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা সর্ষে। পেঁয়াজটা সফট হওয়ার জন্য দিয়ে দিয়েছিলাম সামান্য একটু নুন। নুন দিলে পেঁয়াজ তাড়াতাড়ি নরম হয়ে যায়, এটা সবাই জানেন। আমিও তাই দিয়ে দিয়েছিলাম নুন। এবার পেঁয়াজটা একটু সফট হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম এর মধ্যে বেটে রাখা সর্ষে আর টমেটো। দিয়ে দিলাম মিক্সিং জার ধুয়ে একটু জল, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। যতক্ষণ না তেল ছেড়ে আসছে, একদম হালকা আঁচে এটাকে নাড়তে হবে। বেশিক্ষণ এটাকে কষানো যাবে না, তাহলে সর্ষে তেতো হয়ে যাবে। জাস্ট একটু শুকিয়ে আসলেই এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো গরম জল। আপনারা চাইলে ঠান্ডা জল ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে গরম জলেরই ব্যবহার করেছি। গরম জল ব্যবহার করলে রান্নার টেস্ট অনেক বেড়ে যায়। এবারে ঝোলটা ফুটে উঠলে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। দিয়ে ভালো করে ফুটিয়ে নেব, যাতে মাছের মধ্যেও মশলার সমস্ত ফ্লেভার যাতে ঢুকে যায়, সেই কারণে। মাছগুলোকে আমি এক এক করে সব এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভীষণ ভালো লাগে খেতে কিন্তু এই রান্নাটি। অনেকে পেঁয়াজের ব্যবহার করেন না, তবে আমি এখানে পেঁয়াজের ব্যবহার করেছি। পেঁয়াজ দিয়ে একবার খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে খেতে। দুটো রান্নার দু রকম টেস্ট হয়, পেঁয়াজ ছাড়া একরকম, পেঁয়াজ দিয়ে একরকম হয়। মাছের ঝোল আমার ফুটছে, আর একটু ঝোলটা ফুটে গেলে তারপরে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। বেশি ঝোল আবার ভালো লাগে না। দেখুন এই যে আমার অলমোস্ট রেডি হয়ে গেছে। এবারে দিয়ে দেবো আমি এর মধ্যে কাঁচা সর্ষের তেল, কারণ সর্ষে বাটা দিলে, সর্ষের তেল না দিলে কিন্তু সর্ষে বাটার যে ফ্লেভারটা সেটা পুরোপুরি বেরিয়ে আসে না। আমার রান্না একদম রেডি। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন এই পদটি। তাহলে চলুন আজকে এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা ফেসবুক থেকে দেখবেন পেজটিকে ফলো করে রাখবেন। তাহলে আজকে আসি, চলুন, টাটা।